বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা নিয়েছি বাঁশপাতারি শুটকি। এই যে বাঁশপাতারি শুটকি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর নিয়েছি হচ্ছে তরই, যেটা আমাদের গাছ থেকে পাড়ানো তরই। আর শুটকিগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। সাথে দিচ্ছি লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। আপনারা তো কম বেশি সবাই শুটকি রান্না করতে পারেন। এইভাবে রান্না করে একটু খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। শুটকিগুলো ভালোভাবে আগে ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে শুটকিগুলো কড়া করে একটু ভেজে নিতে হবে। আর শুটকিগুলো অনেক সেন্ট। এখন আমি তুলে নিব। আর এখানে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, আবার পরিমাণ মতো হলুদ, দিচ্ছি তেল। যত তেল দিবেন তত খেতে আরও স্বাদ লাগবে বেশি। এখন তেল, হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন সব ভালোভাবে একটু ভেজে নিব। এগুলো আমি যে ভেজে উঠিয়ে নিয়েছি, এগুলা দিয়ে এখন সম্পূর্ণ ভেজে যেতে হবে। অনেকক্ষণ অনবরত নাড়তে হবে, অনবরত নেড়ে যেতে হবে যেন পেঁয়াজটা আধা ভাঙ্গা হয়ে আসে আর রসুনটা যেন গোটা গোটা হয়ে থাকে। এখন দিয়ে দিলাম তরইগুলা, একদম গাছে টাটকা তরই। হ্যাঁ, উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা তোলার পরে দেখুন কতটা পানি বের হয়েছে। আবার ঢাকা দিয়ে দিব। এখন শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। এবার নেড়ে যেতে হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। একটু করে ঢাকা দিব আর একটু করে নেড়ে দিব। এই যে অনবরত নেড়ে যেতে হবে। আবার এভাবে তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে। দিলাম জিরা বাটা। শুটকির মধ্যে অবশ্যই আপনারা জিরা বাটা দিবেন। কেউ খেলে দিবেন, না খেলে দিবেন না। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা কত সুন্দর হয়ে এসেছে। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।